রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 1971 সালের 14ই ডিসেম্বর আমাদের বিজয় একদম কাছে চলে এসেছে। যখন পাকিস্তানি হানাদার বাহিনী টের পেয়েছিল যে তাদের পরাজয় নিশ্চিত, তখন মেজর জেনারেল রাও ফরমান আলীর প্ল্যান অনুযায়ী তারা বাংলাদেশকে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য বুদ্ধিজীবী হত্যায় মেতেছিল। মূলত 31শে মার্চ থেকে বিভিন্ন পর্যায়ে বাঙালির বুদ্ধিজীবীদের হত্যা করা হচ্ছিল, কিন্তু 14ই ডিসেম্বর রাতে সর্বাধিক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আজকে সেই দিন 14ই ডিসেম্বর আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের। সেই সাথে আমরা স্মরণ করি 30 লক্ষ শহীদের এবং 4 লক্ষ মা বোনের, যাদের আত্মদানের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির জাতির পিতা এবং যার নেতৃত্বে, যার নামে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে বাংলাদেশে একটি সরকার রয়েছে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। সুতরাং স্বভাবতই জাতীয় পর্যায়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যতটা শ্রদ্ধার সাথে, গুরুত্বের সাথে পালিত হবার কথা, সেটা এখন আর হয় না। 16ই ডিসেম্বর বিজয় দিবসের প্যারেড গত বছরও হয়নি, এবছরও হবে না। তারপরেও দেশে বিদেশে যথেষ্ট ভাবগাম্ভীর্যের সাথে এই দিবসটি পালিত হচ্ছে। আমাদের সিডনিতে আজকে পালিত হচ্ছে আওয়ামী লীগের উদ্যোগে। আজকে আমি নিউক্যাসল গিয়েছিলাম। নিউক্যাসলে সেখানে একটা বাংলা স্কুল আছে, সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা বাংলা শেখে। তারা আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। এই বুদ্ধিজীবী দিবসটির সাথে অনেক শোক জড়িত। আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তাম। আমাদের দুজন শ্রদ্ধেয় বরেণ্য চিকিৎসক, শহীদ ডাক্তার ফজলে রাব্বি এবং শহীদ ডাক্তার আলিম চৌধুরী। ফজলে রাব্বি এবং আলিম চৌধুরী দুজনই অধ্যাপক ছিলেন। তারাও এই দিনে শহীদ হয়েছিলেন। বুদ্ধিজীবী দিবসের কথা যখন বলছি, যখন শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমার এক ছোট বোনের বাবা শহীদ বুদ্ধিজীবী শহীদ আলতাফ মাহমুদ, তিনি অবশ্য আগস্ট মাসের শেষে শহীদ হয়েছিলেন। তেমনি অনেকেই, অনেক বুদ্ধিজীবী আমাদের এই স্বাধীনতার জন্য আত্মাহুতি দিয়েছিলেন। এই কথা যখন বলছি, তখন আজকে আমাদের সিডনিতে বাংলাদেশ সময় 1:40, দুপুর 1:40-এর দিকে বন্ডাই বিচ, সিডনির অন্যতম আইকনিক বিচ, প্রশান্ত মহাসাগর তীরে তাসমান সাগর, আসলে তাসমান সাগরের একটা সৈকত, এই বন্ডাই বিচে সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এখানে অস্ট্রেলিয়ার জিউস সম্প্রদায় তাদের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হানুকা পালন করছিলেন। এই হানুকা একটা খুব ঐতিহাসিক উৎসব। প্রায় 2000 বছর আগে জেরুজালেমে তারা তাদের একটি উপাসনালয় পুনরুদ্ধার করেছিলেন এবং সেখানে উপাসনালয়ে বাতি জ্বলবার জন্য একদিনের তেল ছিল, কিন্তু অলৌকিকভাবে 8 দিন সেই উপাসনালয়ে বাতি জ্বলেছিল এবং যে কারণে হানুকা উৎসবটি 8 দিন ধরে হয়। আজকে ছিল সেই উৎসবের প্রথম দিন। সাধারণত তাদের ক্যালেন্ডার অনুযায়ী, ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বর ডিসেম্বরের দিকে হয়। তো আজকে সেখানে 1000 খানেকের বেশি জিউস সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া বন্দাই বিচে অনেক পর্যটক, স্থানীয় লোকজন উপস্থিত থাকেন। সেই সময় হঠাৎ করে কয়েকজন সন্ত্রাসী উপস্থিত হয়ে র্যান্ডম গুলিবর্ষণ করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত 11 জন নিহত হয়েছেন, 18 জন হাসপাতালে আছেন এবং আরো অনেককে লোকালি প্যারামেডিক্সরা ট্রিটমেন্ট দিয়েছেন। এই যে 12 জন
নিহত হয়েছেন, তার মধ্যে একজন সন্ত্রাসী, সে পুলিশের গুলিতে নিহত হয়েছেন, আর আরেকজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন। সিডনি জুড়ে শোক বিরাজ করছে এবং আমরা সবাই ভীষণ শোকার্ত, কারণ অস্ট্রেলিয়া একটা শান্তিপূর্ণ দেশ। যে কোনো শহর বলেন, সিডনি বলেন, এটা আমাদের অস্ট্রেলিয়া না। আমরা যে অস্ট্রেলিয়াকে চিনি সেই অস্ট্রেলিয়া সন্ত্রাসের দেশ না। স্বভাবতই আজকে আমাদের টেলিভিশন বা অন্যান্য সংবাদ মাধ্যম জুড়ে এই বন্দায় বিচের এই ঘটনা প্রচারিত হচ্ছে এবং আমরা সবাই ভীষণ শোকার্ত। মানে একদিকে 1971 সালের 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, হায়েস্ট নাম্বার এদিন হত্যা করা হয়েছিল, এবং বুদ্ধিজীবীদের যারা হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী যারা ছিলেন রাজাকার আল বদর আল শামস। এই আল বদর আল শামস, রাজাকার, এদেরই উত্তরসূরি হলো আজকের জামাত শিবির। তো আজকে জামাত শিবিরের আচরণ দেখেই বোঝা যায় যে 71-এ তাদের পূর্বসূরীরা কি নৃশংস ছিল। তো এই দিনেই সিডনিতে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটল এবং জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ এই ঘটনা ট্যাকেল করেছে। একটা ভিডিও দেখলাম যে একজন অস্ত্রধারী গুলি করছে এবং পেছন থেকে দৌড়ে গিয়ে কেউ যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে পেছন থেকে যেভাবে জাপটে ধরলেন এবং তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিলেন। Look at this. Sneaking up from behind a car in the car park at Bondi and tackling him. Managing to rest it. আজকে পুরো অস্ট্রেলিয়া জুড়ে এই জিউস কমিউনিটির প্রতি সংহতি জানানোর দিন, তাদের পাশে দাঁড়ানোর দিন, তাদের শোকে সমবেতী হবার দিন। আমরা সবাই মর্মাহত। আমরা যারা মারা গেছেন সেই সব নিহতদের আত্মার শান্তির জন্য দোয়া করি, তাদের পরিবারের সবার প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আমরা দীপ্ত কণ্ঠে জানাতে চাই অস্ট্রেলিয়ায় সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। প্রিয় বন্ধুরা, আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলবার পরিকল্পনা ছিল, কিন্তু মনটা খুব খারাপ। এই পর্বটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।